একজন স্পোর্টস ইনজুরির পেশেন্ট, উনি হচ্ছে বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। ওনার এসিএল ইনজুরি হয়েছিল। এসিএল ইনজুরি হওয়ার পরে ওনাকে সার্জারি করানো হয়েছিল। এখন উনি জানতে চেয়েছেন যে সার্জারি করার পরে এখন আমরা ওনাকে কি কি পরামর্শ দিব, বা আমাদের এখানে এই ট্রিটমেন্টের ব্যবস্থা চালু আছে কিনা, যেটা স্যার একটু আগে আপনি বলেছেন, তবে আমরা এই প্রশ্নটি পরে দেখলাম, যদি এটার সম্পর্কে বাইরে কিছু বলতেন। না, ধন্যবাদ। যেহেতু আমি আপনার প্রশ্ন করার আগেই আমি একটু ডিটেলসে বলে দিয়েছি যে আমরা আসলে কোন কোন সেক্টর নিয়ে কাজ করি, কোন কোন ডিপার্টমেন্টগুলো ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার কাজ করে যাচ্ছে। তারপরে আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু ভাইয়া সার্জিক্যাল প্রসিডিউরের কথা বললেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু দ্যাট প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট ফর ফিজিওথেরাপি প্রোটোকল। কারণ একটা পেশেন্টের সার্জিক্যাল প্রসিডিউর হওয়ার আগে যে ধরনের প্রিপারেশন নেওয়া দরকার, সেটা যে হতে পারে ফ্র্যাকচার, হতে পারে লিগামেন্ট ইনজুরি বা যে কোনো কিছু, সেই প্রি অপারেটিভ ম্যানেজমেন্টটাও কিন্তু আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়। এছাড়াও দেখা গেলো যে ভাইটি যে প্রশ্ন করলো যে লিগামেন্ট ইনজুরি সার্জারি হয়ে গেছে, এরপরে আমাদের প্রোটোকল হবে কিনা, আমি আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটি সুসজ্জিত এবং পূর্ণাঙ্গ স্পোর্টস রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে একজন বিশেষজ্ঞ স্পোর্টস ফিজিশিয়ান বা স্পোর্টস ফিজিওথেরাপিস্ট যিনি আছেন তিনি কাজ করছেন, এবং আপনার ডায়াগনোসিস এবং স্টেজ ভেদে কোন স্টেজে রয়েছেন, রিকভারি স্টেজের কতটুকু রয়েছে, হিলিং স্টেজের কতটুকু রয়েছে, সেই স্টেজ ভেদে আপনার ট্রিটমেন্টগুলো সুন্দর মতো সুসজ্জিত করে সাজিয়ে দেবেন। এবং রিহ্যাবিলিটেশন প্রসেস, যেটা যেহেতু স্পোর্টস ইনজুরি এবং লিগামেন্ট ইনজুরি, এটা একটা লঙ্গারেশন টাইম, মানে যেটা আমি বললাম আগে, আমরা একটা পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি এটা সেন্টার, সেক্ষেত্রে আপনাকে অ্যাকুরেট এবং জিস্ট ইনফরমেশনটাই আমরা দিব, এবং প্রপারলি যে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট রয়েছে সেটাই আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি। সেই জন্য বললাম যে রিহ্যাবিলিটেশন প্রসেস কিন্তু একটা লং টার্ম প্রসেস, সুতরাং সেই ধাপে ধাপে স্টেজে আপনাকে যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো আমরা এখানে করাবো, তার জন্য আমাদেরকে সময় দিতে হবে। এবং আমাদের এই প্রোটোকলের করার সময় আপনার কোনো ধরনের যদি আদার্স কোনো কন্ডিশনস অ্যারাইজ করে বা অন্য কোনো কন্ডিশনও থাকে, সেটা একই সাথে সব ধরনের ট্রিটমেন্টই আমাদের এখানে প্রোভাইড করা হয়। আর যেটা বললাম যে পরিশেষে যে আমাদের এই ডিপার্টমেন্ট থেকে রিহ্যাবিলিটেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত পেশেন্টদের সাথে এবং অ্যাটাচমেন্টের সাথে একটা টোটালি একটা চার্ট করে দেওয়া হয়, যে চার্টে শুধুমাত্র যে আমাদের সাথে সবসময় ইনভলভ থাকবেন এরকম না, এই চার্টে মাল্টিপল প্রফেশনালরা থাকে, আপনি নিজের ইনভলভমেন্ট থাকবেন, আপনার কিছু হোম অ্যাডভাইস দেওয়া হবে, সেই হোম অ্যাডভাইসটার পরবর্তী সেশন যে থাকবে, নির্দিষ্ট যে রেসপন্সিবল ফিজিওথেরাপিস্ট রয়েছেন তিনি আপনার কাছ থেকে আদায় করে নেবেন। এরকমভাবে আপনার সাথে আমরা পারস্পরিকভাবে এক্সারসাইজ প্রোটোকল ডিজাইন করার মাধ্যমে আপনার সম্পূর্ণ রিহ্যাবিলিটেশন প্রসেসটি সম্পন্ন করে থাকি। ধন্যবাদ।